চতুর্থ দফার ভোট গ্রহণ পর্ব মিটতে না মিটতেই আমরা যেটা জানতে পারছি, ষষ্ঠ দফায় ব্যাপক হারে বাহিনী বাড়াচ্ছে কমিশন। 1020 কোম্পানি বাহিনী মোতায়েন করা হবে। প্রথমে 920 কোম্পানি বাহিনী মোতায়েনের সিদ্ধান্ত হয়েছিল, পরে সেই বাহিনী বাড়িয়ে 1020 কোম্পানি করা হলো। পঞ্চম দফায় বাহিনী থাকবে 762 কোম্পানি। বিস্তারিত জানবো, সুতপা সেন আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন। সুতপা, কেন 920 থেকে বেরিয়ে 1020 করার সিদ্ধান্ত, কোন পরিপ্রেক্ষিতে? দেখো, চতুর্থ দফা নির্বাচনে আমরা যেটা দেখলাম যে ব্যাপক হারে কিন্তু বুথের বাইরে গন্ডগোল হয়েছে এবং কার্যত ওয়েস্ট বেঙ্গলে যে ধরনের ভোটের চিত্র দেখা যায় প্রত্যেকবার, সেই ধরনের চিত্রই কিন্তু ফিরে এসেছে এবং মনে করা হচ্ছে, যেটা নির্বাচন কমিশন যেটা মনে করছে, যে কুইক রেসপন্স টিম যদি না থাকতো তাহলে খুব সহজেই কিন্তু এই যে গন্ডগোলগুলো আটকে দেওয়া গেছে সেটা সম্ভব হতো না। কারণ প্রত্যেকটা কেন্দ্র থেকেই কিন্তু কমিশনের কাছে খবর আসছিল এবং দ্রুত সেখানে বাহিনী পাঠানোর ফলে অনেকটাই রেস্ট্রিক্ট করা গেছে বলে তারা মনে করছেন। কাজে এর পরে যে দফাগুলো রয়েছে, অর্থাৎ পঞ্চম দফা, ষষ্ঠ দফা এবং সপ্তম দফা, এবং সেখানে যে যে কেন্দ্রে নির্বাচন রয়েছে সেখানে অতীতে লোকসভা বা বিধানসভায় অনেক কেন্দ্রেই কিন্তু দেখা গেছে যে প্রচুর গন্ডগোলের ইতিহাস রয়েছে। কাজে সে কথা মাথায় রেখেই কমিশন তারা যেটা প্রাথমিকভাবে সিদ্ধান্ত নিয়েছিল যে পশ্চিমবঙ্গের জন্য সর্বোচ্চ 920 কোম্পানি বাহিনী আনবে, কিন্তু ষষ্ঠ দফাতেই আমরা যেটা জানতে পারছি মৌপিয়া, যে 1020 কোম্পানি বাহিনী থাকবে এবং সপ্তম দফা নির্বাচনে কিন্তু এই বাহিনীর সংখ্যা আরো বেড়ে যাবে এবং কমিশন সূত্রে যেটা খবর, প্রায় 1300 কোম্পানির কাছাকাছি বাহিনী পৌঁছাতে পারে। কাজে তুমি বুঝতেই পারছো, একেবারে বাহিনী ঘুরে ফিরে ভোট করতে চাইছে নির্বাচন কমিশন। বুথের ভেতর তো বটেই, বুথের বাইরেও কিন্তু বাহিনী দিয়ে সমস্ত রকমের ব্যবস্থা রাখছে নির্বাচন কমিশন, যাতে বাইরের যে হিংসা সেটা আটকে দেয়া যায়। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।